মানে হাজবেন্ড দেশের বাইরে থাকে এর মানেই যে মানুষ যে বন্ধুদের টাইম দেয়, ব্যাপারটা এরকম না। লাইফ শুধু বন্ধুদের সাথে না, মানে অনেক সুন্দরভাবে এনজয় করা যায়, কারণ ভালোবাসার মানুষকে ছাড়া থাকা কষ্টকর আসলে ব্যাপারটা। আর দূরত্বটা অনেক বেশি, তো যাই হোক, এই যে মোবাইল ফোনের যুগে এখন দূরত্ব না, ভালোবাসার টানে পাশে আনে বলে একটা কথা আছে। হ্যাঁ, অবশেষের কথা শুনে একটু বেশি ভালো লাগছে। আর আমরা হইলো মামিস ফান টুগেদারের অনুষ্ঠানে আসছি। আমরা যেহেতু মা, সো মা হিসাবে নিজেদের জন্য একটা দিন আমরা বের করতেই পারি। আর আমি একজন হাউস ওয়াইফ মানুষ যেহেতু, তো সংসারের ফাঁকে মাঝে মাঝে নিজের জন্য একটু টাইম বের করে, এটা আমার কাছে ব্যাপারটা ভালো, খারাপ না। একাই আসছেন নাকি হাজবেন্ড বা ভাইয়াকে? না, আমার হাজবেন্ড যেহেতু দেশের বাইরে থাকে, সো আমি আমার বান্ধবীদের সাথে আসছি। কেমন অনুভূতি বান্ধবীদের সাথে এসে? আসলে হাজবেন্ড দেশের বাইরে যাওয়ার পর থেকে বান্ধবীরাই এখন সব কিছু, সো লাইফটার বান্ধবীদের সাথে আছে চিল। শুধু বান্ধবী না বন্ধু আছে? না, বন্ধু টন্ধুর টাইম নাই, কারণ ওই বয়সও নাই, যেহেতু 2 বাচ্চার মা। সো এখন যে বাচ্চা সংসার এগুলা সামলায়া তারপর যে বান্ধবীদের টাইম দিতেছে, এটাই অনেক। না, অনেকে আসলে হাজবেন্ডের বাইরে পাঠায়, বন্ধুদের টাইম বেশি দেয়, এক্ষেত্রে আপনার না, এটা তো সবাই তো আর একরকম না। আর সব কিছু তো মানে দেখলেই যে মানে হাজবেন্ড দেশের বাইরে থাকে এর মানেই যে মানুষ যে বন্ধুদের টাইম দেয়, ব্যাপারটা এরকম না। লাইফ শুধু বন্ধুদের সাথে না, মানে অনেক সুন্দরভাবে এনজয় করা যায়। আমরা ঘুরতে যাইতে পারি, আমরা ফেসবুকে যে অ্যাক্টিভ থাকি, আমরা মজা করি, এগুলো করা যাইতে পারে। যে হাজবেন্ড দেশের বাড়ির মানেই যে মানুষ যে উল্টাপাল্টা কাজ করবে, ব্যাপারটা এরকম না। সবাই তো আর একরকম না। আর এক একজনের দিক থেকে দেখতে গেলে এক এক ব্যাপার এক এক রকম। হয়তো তার দিকের গল্পটা ভিন্ন বা তার দিকের গল্পটা ভিন্ন। গল্প সবারই সুন্দর হয়, কোনো গল্প অসুন্দর হয় না। আপনি যেহেতু মানে কথা ছিল যে কোনো নেগেটিভ কোশ্চেন করবেন না, তারপরে করতেছেন, তো আমি বলি যে আমি কাউকেই নেগেটিভ বলবো না, সবাই সবার দিক থেকে সুন্দর। হয়তো ওই আপুর লাইফের আপুর গল্পটাও একরকম ছিল, আর ভাইয়ার লাইফের ভাইয়ার গল্পটা একরকম ছিল। সো এইটাই বলবো। আর আরেকটা কথা, যেটা আমার সবার উদ্দেশ্য বলা, হাজবেন্ড দেশের বাইরে থাকে মানে এই না যে সবাই পরকীয়ায় লিপ্ত থাকে বা সবারই কোনো একটা বয়ফ্রেন্ড থাকতে হবে, ব্যাপারটা এরকম না। আর সবাই লাইফটা বয়ফ্রেন্ড নিয়ে এনজয় করে না, লাইফকে এনজয় করার অনেক কিছু আছে। আর যেমন আমার প্রকৃতি পছন্দ, আমার যখন একটু মন খারাপ হয় আমি বাইরে যাই, ঘোরাফেরা করি, নিজের জন্য ফুল কিনি, নিজের জন্য নিজে গিফট কিনি, হাজবেন্ডের সাথে কথা বলি, হ্যাঁ টিকটক করি, ফেসবুকে একটু অ্যাক্টিভ থাকি, হয়তো এগুলাতে টাইম পাস হয়, খুব ভালোই হয়। যে আপু, আরেকটু বিষয় হচ্ছে যে এখন সন্তান বা হাজবেন্ড বাইরে থাকে, কেমন আসলে সংসার কাটাচ্ছেন? হ্যাঁ, মিস করি, তাকে অনেক বেশি মিস করি, কারণ ভালোবাসার মানুষকে ছাড়া থাকা কষ্টকর আসলে ব্যাপারটা। আর দূরত্বটা অনেক বেশি, তো যাই হোক, এই যে মোবাইল ফোনের যুগে এখন দূরত্ব না, ভালোবাসার টানে পাশে আনে বলে একটা কথা আছে। আর আমার তো 2 বাচ্চা আছে, তো 2 বাচ্চা নিয়ে আলহামদুলিল্লাহ বাচ্চা কাচ্চা নিয়ে সময় পার হয়ে যায়। না, ভাইয়া তো কিছুদিন পরই আসে, যখন বলি যে মিস করি ভাইয়া চলে আসে। আর ভাইয়া আলহামদুলিল্লাহ আমি একজন অনেক লাকি একজন ওয়াইফ বলবো, যে তার মতো একজন হাজবেন্ড পাইছি। সে অনেক 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 ভালো, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমার ভাগ্যে এরকম একটা মানুষ দিচ্ছে। আর সব থেকে বড় কথা যে আমাদের মুন্সিগঞ্জের ছেলেরা একটু বেশি লক্ষ্মী হয়, তাই না? হ্যাঁ, না ভালো তো, একজন নারী হিসেবে যে সে কিছু একটা করতেছে, এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। সবারই কিছু না কিছু করার দরকার লাইফে। আপনি কিছু করবেন কি? আমি কিছু করব বলতে, আমার তো খুব ছোট বয়সে বিয়ে হয়ে গেছে, তো তখন দেখা গেল যে আমি মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে ছিলাম, আমার বিয়ে হয়ে গেছে। তো তারপর বিয়ের পরে আমার 2টা বেবি হয়ে যায়। সো ও দেশের বাইরে যাওয়ার পর আমি আবার আমার পড়াশোনাটা নতুন করে স্টার্ট করি, দেখি পড়াশোনা করতেছি, আর এই ছোটোখাটো ব্র্যান্ড প্রমোটার হিসাবে টুকটাক কাজ করতেছি। হ্যাঁ, টুকটাক ওইরকম অ্যাক্টিভ এখনো হই না, বা কারণ ওই যে 2 বাচ্চার মা। আমি আগে আমার ফ্যামিলি, দেন আমার সব কিছু, তো আমি সবার আগে আমি আমার ফ্যামিলিকে প্রায়োরিটি দিচ্ছি। নিজেকে এক সময় কোথায় নিয়ে যেতে চাচ্ছেন? নিজেকে একসময় আমি শিকদার সাহেবের বউ হিসাবেই পছন্দ করি, আর বউ হিসাবেই দেখি, আর বউ হিসাবেই দেখবো, এর বাইরে আর কিচ্ছু না। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার শুভকামনা রইল।